ভ্যাকসিন বলতেই আমাদের মনে আসে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মায়েরা বা বাবারা যাচ্ছেন তাদের ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিন করানোর জন্য, পোলিও, হামের টিকা ইত্যাদি। কিন্তু ভ্যাকসিন এখন তার গণ্ডি ছড়িয়ে এখন কিন্তু বড়দের কাছেও এসে পৌঁছেছে। আমাদের এখন প্রচুর পরিমাণ লোকেদেরকে আমাদের বলি, বিশেষ করে যারা শ্বাসজনিত কষ্টে ভোগেন তাদের জন্য কিন্তু আমরা ভ্যাকসিন বা অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথা বলে থাকি। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের ব্যাপারটা এন্ডোর্স করেছেন বা সম্মতি দিয়েছেন। বিশেষ করে যদি কারোর ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি বা ক্রনিক কোনো লাং ডিজিজ যেমন সিস্টিক ফাইব্রোসিস বা কোনো পোস্ট টিউবারকুলার লাং ফাইব্রোসিস বা এই জাতীয় অসুখ থাকে, বা যদি কারোর হার্টের অসুখ থাকে, বা যদি কারোর রক্তজনিত কোনো সমস্যা বা রক্তের অসুখ কিছু থেকে থাকে, সেই রোগীদের আমরা সবসময় বলি আপনারা কিন্তু কয়েকটা অসুখে বেশি ভুগতে পারেন, যেমন নিউমোকক্কাল নিউমোনিয়া, যেমন নিউমোনিয়া ছাড়াও রয়েছে ক্লেবশিয়েলা নিউমোনিয়া, এছাড়া রয়েছে ইনফ্লুয়েঞ্জা। এর মধ্যে নিউমোকক্কাল নিউমোনিয়া বা ক্লেবশিয়েলা নিউমোনিয়াকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। এখন খুব ভালো ভালো ভ্যাকসিন আমাদের হাতে এসছে। যদি সুযোগ থাকে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে হোক বা আপনারা কিনে নিয়েও হোক, কিন্তু নিউমোকক্কাল নিউমোনিয়ার ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন। এবং এগুলো যথেষ্ট কার্যকরী। কিছু কিছু অসুখকে অন্তত, এই দুটো ইম্পর্টেন্ট বা দরকারি অসুখ যেগুলো প্রাণঘাতী হতে পারে, তাদের থেকে বাঁচার বা লড়াই করার একটা সুযোগ আমরা পেয়ে যাবো আর কি সেক্ষেত্রে।